নিজের স্ত্রীকে পতিতালয়ে বিক্রি করার জন্য নিয়ে আসলেন এই ব্যক্তি। দর্শক, এ কেমন আজব ঘটনা! এমনই একটি ঘটনার সম্মুখীন আজ আমরা হয়েছি। বিস্তারিত জানার চেষ্টা করবো তাদের কাছ থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, এটা কোন ধরনের ঘটনা যে আপনার নিজের স্ত্রীকে আপনি পতিতালয়ে বিক্রি করার জন্য নিয়ে আসছেন? আসলে ভাই, এর পিছনে অনেক কাহিনী আছে, অনেক গল্প আছে। যদি আপনারা পুরো গল্পটা না শোনেন তাহলে কিছুই বুঝতে পারবেন না। মানে একটা স্বামী তার স্ত্রীকে কখন পতিতালয়ে নিয়ে আসে, নিশ্চয়ই এর পিছনে কোনো কারণ আছে। কারণ দর্শক, আমরা সেই কারণটা একটু পরে জানবো। তার আগে আমরা যাকে পতিতালয়ে বিক্রি করার জন্য নিয়ে আসছে তার কাছ থেকে কিছু কথা জানার চেষ্টা করবো। ভাই, আপনি একটু আপু, আসসালামু আলাইকুম। আপু, আপনি কি এমন কাজ করছেন যেটার জন্য আপনার স্বামী আপনাকে পতিতালয়ে বিক্রি করার জন্য নিয়ে আসছে? মুরব্বীরা বলে কি যে আগেরকার মানুষ যখন মারা যায়, যে তার অতীতে যারা বেঁচে ছিল কিংবা মারা গেছে বাপদাদারা, তারা যদি কোনো ভুল করে যায় তাদের শাস্তি নাকি তাদের সন্তানেরা পায়। আচ্ছা আচ্ছা তো এরকমই হয়তো বা আমার পরিবারের কে একজন ভুল করছিল, তার শাস্তিটা আমি পাচ্ছি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মানে আপনি বলতে চাইতেছেন যে আপনার পরিবার অথবা আপনার পিতামাতা একজন বড় ধরনের ভুল করছে, সেটার শাস্তি আপনি বহন করছেন, তাই তো? জি। আচ্ছা আচ্ছা আপু, আপনি তো মনে হয় এই জায়গার সর্দারনি, তো আপনার সাথে একটু কথা বলতেন যে এই যে ঘটনাটা ঘটতেছে, মানে এটার ব্যাপারে আপনি কি বলতে চান? এটার ব্যাপার এখন কি, আমাদের তো এটা কামে বেচা কিনা করা, আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠিক আছে না? তো সে যদি ওনার বউরা বিক্রি করে দেয় তো আমরা কিনে নেব। আমাদের তো কাজে যদি নতুন একটা কাস্টমার আসে কিংবা আমাদের টাকা দিয়ে কিনে নেই, এটা তো নতুন করে আবার ব্যবসা শুরু করলে সেই টাকা আমাদের নিতে আবার ইনকাম হচ্ছে না। তো সমস্যা নেই, সে যদি ওনার বউরা বিক্রি করে দেয় আমরা টাকা দিয়ে কিনে নেব, কত কোনো সমস্যা। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আচ্ছা ভাই, আমি একটু জানতে চাচ্ছি আপনি আপনার স্ত্রীকে কেনই বিক্রি করতেছেন এবং কি যে বিক্রি করার জন্য নিয়ে আসছেন? কত টাকা হলে আপনার বউকে বিক্রি করতেন? ভাই, বিক্রি করার তো কেউ বিক্রি করতে চায় না, আচ্ছা কিন্তু যখন দেয়ালে পিঠ থেকে যায় একটা মানুষের, তখন বিক্রি করতে বাধ্য হয়। আমি আগেই বলছিলাম যে এর পিছনে একটা রিজন আছে, আচ্ছা, একটা আচ্ছা। কারণ আছে। আচ্ছা আমরা মানুষ সামাজিক জীব, সমাজে বাস করতে হয়। এত কিছু গোপন রেখে কি লাভ? বলেই দেন যে আমার মা পতিতা ছিল, আমার মায়ের কারণে তো আপনাদের এই সমাজ মানে নেয় নাই, তাই না? ভালোবাসা তো আমাকে পছন্দ করছিলেন, এই পতিতালয়ে তো আপনি আসতেন। আসার পরে আমাকে স্বপ্ন দেখাইলেন, ভালোবাসা দিলেন, সবার সামনে আমাকে বিয়ে করে আপনার বাড়িতে তুললেন, বললেন সমাজে সামাজিক স্বীকৃতি দিবেন। আর এখন সমাজের কথায় আমাকে আবার পতিতালয়ে নিয়ে আসছেন, এখানেই ফেলে দিয়ে যাচ্ছেন। তারপর টাকার বিনিময় বিক্রি করে দিয়ে টাকা নিয়ে চলে যাবেন। খুব সুন্দর আপনাদের সমাজের লোকেরা। একটাবারও ভাবলেন না যে এই মেয়েটার মনের অবস্থা কি? হ্যাঁ, আমার মানও হয় এইখানে পতিতা ছিল, আমি ছোটবেলা থেকে এই পতিতালয়ে বড় হয়েছি। আমার কি অপরাধ? এই পতিতালয়ে এক একটা দরজায়, এক একটা ঘরের কোনায় আমার মায়ের সাথে থাকা এক একটা স্মৃতি আমার জীবনে জড়াই আছে। আমার কি অপরাধ? আমিও তো ভালোভাবে সমাজে বাঁচতে চাইছি। আপনি আমাকে সমাজে কেন ভালো থাকার কেন স্বপ্ন দেখাইছেন? কিসের জন্য স্বপ্ন দেখাইছেন? তো দর্শক, স্বপ্ন আসলে না দেখাইলে তো পারতেন, তাহলে আমি আপনাকে বিয়ে করতাম না। আমাদের কাজ হইলো সমাজের ছেলেদেরকে একটু সুখ দেওয়া, শান্তি দেওয়া। সেটাতে তো আমি ভালো ছিলাম। এত স্বপ্ন দেখানোর পরে স্ত্রীর অধিকার দিতে পারবেন না। দর্শক, আসলে ওনার কথায় যেটা বুঝলাম হচ্ছে যে উনি পতিতালয়ে ছিল, এই লোকটা তাকে বিয়ে করে এই জায়গাতে নিয়ে যাওয়ার পরে এখন আবার বিক্রি করতে নিয়ে আসছে। কিন্তু কেন নিয়ে আসছে সেটা আমরা তার কাছেই জানার চেষ্টা করবো। আচ্ছা ভাই, বিষয়টা একটু বিস্তারিত খুলে বলতেন যদি। বিষয়টা হলো ভাই, আসলে এতক্ষণ যা শুনছিলেন ওর মুখ থেকে, একটা মানুষ ভালোভাবে বাঁচার জন্য সবাই চেষ্টা করে, একটা বিশেষ করে মেয়ে। তো এই মেয়েটাকে আমি ভালোবাসি, জীবনের বেশি ভালোবাসার পর বিবাহ করে বাড়িতে নিয়ে গেছি। কিন্তু আমাদের বাড়ির পাশে যে সমাজগুলো, যে সমাজ ব্যবস্থা, এই সমাজ ব্যবস্থায় ভালো থাকতে দেয় না। চাচি বলেন, ফুপু বলেন, ফুপা বলেন, চাচতো ভাইরা বলেন, পাড়া প্রতিবেশী প্রতিনিয়ত সকাল সন্ধ্যা বিকাল তুই একটা পতিতা বিবাহ করছো, একটা খারাপ মেয়েকে বিবাহ করছো। আমি সারাদিন ভাই বাইরে কাজ করি, ঘরে এসে যদি বাড়িতে ঢুকতে যাই, কোথাও বাজারে চা খেতে পারি না। চা খেতে গেলেও সেখানে ওই দেখ পতিতার স্বামী যায়। কথা একদম ঠিক বলছেন, একটা খারাপ মেয়ের একদম স্বামী কথা ঠিক বলছেন। ওই যে নায়িকা সানি লিওন আছে না, হ্যাঁ, বাবা বলে কি, বাবা এর ভিডিও দেখিস না, ও তো খারাপ কাজ করে। হ্যাঁ, বাবা দরজা লাগায় দেখে আর ছেলেও দরজা লাগায় দেখে। আর আপনাদের সমাজের লোকেরা হয়েছে এরকম, পতিতার কাছে গেলেই সমাজের লোক নানান কথা বলবে, কিন্তু আমরা যে শান্তিটা দিই আপনাদের ঘরের পর কাছে সেই শান্তিটা পান না। কেন পতিতার কাছে আসেন? কিসের জন্য? আপনারা কত বড় ভালো মানুষ বলেন। হ্যাঁ, আপনার কথায় যুক্তি আছে। তো ভাই, আসলে আপনি কি এই বিষয়টা জানতেন না যে একটা পতিতারে বিয়ে করলে এই ধরনের কথা আপনার শুনতে হইব? জানতাম, কিন্তু এত প্রতিনিয়ত ভাই, প্রতিদিন, প্রতি সেকেন্ডে, প্রতি মুহূর্তে কতক্ষণ সম্ভব? আপনি একটা মানুষ, আপনি রাস্তায় যদি বের হন, চা খেতে বের হন, কোথাও কাজে বের হন, প্রতিনিয়ত যদি একটা কথাই কানের কাছে বাজে,
যে তুই পতিতার স্বামী, তুই পতিতে একটা খারাপ মেয়েকে বিবাহ করছো, ওই জায়গায় সে খারাপ কাজ করছে, এখন এখানে এসে বাড়িতে এই মেয়েটা আনছো, এ পুরো এলাকার মহল্লা নষ্ট করে দিবে। কারণ খারাপ মেয়েরা তো কখনো ভালো হয় না, কিন্তু আমি ভালোবেসে তো বিবাহ করছি যে ভালো হবে, কিন্তু আমাদের সমাজ তো সেই জিনিসটা বুঝে আমি না। কি খারাপভাবে চলছিলাম? তো যাই হোক দর্শক, আসলে বিষয়টা হচ্ছে কি, মানে এই যে পতিতা আপু যেটা ছিল, ওনাকে বিয়ে করে নিয়ে গেছিল সংসার করার জন্য, কিন্তু সমাজের কিছু মানুষ তাদেরকে তুচ্ছ করে কথা বলে, সবসময় তাকে হেয় করে কথা বলে। এটার জন্য এই ভাই সহ্য করতে না পারে আবার পতিতালয়ে নিয়ে আসছে। আসলে এটা কিন্তু উচিত না। সমাজের কিছু কিছু মানুষ আছে যারা এই ধরনের কাজ করে বেড়ায়। আসলে একটা মানুষ ভালো হইতে চাইলে তারা ভালো হওয়ার সুযোগ দেওয়া দরকার, কিন্তু এই ধরনের কাজ করা আসলে উচিত না। তো যাই হোক দর্শক, এই ভিডিওটা শুধুমাত্র বিনোদনের ক্ষেত্রে বানানো হয়েছে, শিক্ষণীয় একটা ভিডিও। তো এই ধরনের কাজ থেকে আপনারা সবাই বিরত থাকবেন। আমাদের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।